রেগে যাচ্ছ? না যাক, তোমাকে আমি রাগাবো না। আচ্ছা, আমি শুনলাম তুমি অ্যানিভার্সারির দিনে তুমি বিকেলবেলা আসবে। ওদিন তো তোমার কলেজের ছুটি। আমি চাই তুমি সকাল থেকে চলে আসো। বনলতার আজ কোনো বন্ধু নেই। সে 1 বছর আগে এই দিনে তুমি যেমন ওর পাশে ছিলে তেমনি থেকো। তুমি যে বনলতাকে পুরোপুরি মাফ করে দিয়েছো সেটা ভালো করে বুঝবে। না, আমি সকাল থেকে থাকতে পারবো না। কলেজ না থাকলেও আমার পড়া আছে। রাজু, বনলতার কত কাজে তো তোমার কত সময় নষ্ট হয়। আরো একটা দিন না হয় আমাদের জন্য নষ্ট হলো। আরেকটা কথা আছে, ওই দিনই তুমি আমাদের বাড়িতে শিফট করে চলে এসো। আমাকে বনলতা সব বলেছে। আরে আমরা থাকি, তুমি এখানে ওখানে পেইং গেস্ট হোস্টেল কেন ঘুরবে? তুমি আমাদের বাড়িতেই থাকবে। যতদিন না হোস্টেল আবার খুলছে তুমি আমাদের বাড়িতেই থাকবে। বনলতা তো তোমাকে অলরেডি অফারটা দিয়েছে। আমারও ইচ্ছে, আমাদের দুজনের ইচ্ছে যে তুমি আমাদের বাড়িতেই থাকো। না, আমি তোমাদের বাড়িতে থাকবো না। আমি বর্ণলতা দিদিকেও বলে দিয়েছি আমি থাকবো না। তুমি আমাদের বাড়িতেই থাকবে। আশ্চর্য তো, তুমি সব কথা আমাকে এত জোর কেন করছো বলো তো? নিজের ব্যবস্থা আমি নিজে করে নিতে পারবো, আমায় নিয়ে কাউকে ভাবতে হবে না। আমি অনুষ্ঠানের দিন যাব, কিন্তু তোমাদের বাড়িতে আমি থাকবো না। কেন লাজু, কেন থাকবে না আমাদের বাড়িতে? আমার অসুবিধা, তাই। কিসের অসুবিধা আমি বুঝতে পারছি না। কিন্তু এর আগে আমাদের বাড়িতে মাসের পর মাস ছিলে। বনলতা যখন প্রাণপণে আমাদের বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছে তখনও তুমি আমাদের বাড়িতে থেকেছো। আর আজ যখন বনলতাও তোমাকে একসেপ্ট করে নিয়েছে, তুমিও ওকে ক্ষমা করে দিয়েছো, তখন তোমার ওখানে থাকতে কি অসুবিধা লাজু? আজ কি এমন হলো? দেখো, তুমি আমার মুখ থেকে কি শুনতে চাইছো আমি জানি না। যেটা শুনতে চাই সেটা বলার মতন সাহস তোমার নেই লাজু। শোনো, তোমার তো আমার প্রতি কোনো দুর্বলতা নেই, ভালোবাসা নেই, তাহলে আমার থেকে দূরে পালাতে চাইছো কেন? দেখো, তুমি যদি এই সিচুয়েশনে আমাদের বাড়িতে না থেকে অন্য কোথাও থাকো, আমি কিন্তু এইটাই জানবো যে তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। তাই আমার কাছাকাছি না থেকে দূরে থাকছো। আর তুমি যদি আমাদের বাড়িতে থাকো তাহলে আমি মেনে নেব যে সত্যি সত্যি তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই, কোনো দুর্বলতা নেই, টোটালি ইনডিফারেন্ট তুমি। ভেবে দেখো তুমি কি করবে। সে যাই বল, আমার ভালো লাগছে না। বনলতার এই অতি ভালো হয়ে যাওয়ায় আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখছি। মা, আমি একটা কথা বলবো? মা, আমি জানি ভালো করে যে আমরা কেউই বনলতাকে পুরোপুরি ভরসা করতে পারি না, পারছি না, আমরা জানি। কিন্তু মা, মানুষ তো বদলায় না, সেই আশাতেই কিন্তু আমাদের ওকে একটা সুযোগ দিতে হবে। হয়তো সত্যি সত্যি ওর কিছু রিয়েলাইজেশন হয়েছে। আর দিদি ভাই, মা, আমার কাছে এই ব্যাপারে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃষ্ণর মত। কৃষ্ণ কিন্তু ওকে একটা সুযোগ দিতে চাইছে, এটা কিন্তু ঠিক। আর এই যে সম্পর্কটা, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, এটা তো ওদের না, প্রাথমিকভাবে এই সম্পর্কটা কিন্তু ওদের ভেতরে। সেখানে ওদের মধ্যে যদি সমস্যাটা মিটে যায়, আমার মনে হয় আমাদেরও মেনে নেওয়া উচিত। হয়তো বনলতা সত্যি সত্যি অনুতপ্ত, লাজুকে সেটা বোঝাবার জন্য এখানে এসে থাকতে বলছে। কৃষ্ণও তো আপত্তি করেনি মা, তাই না? কৃষ্ণেরও কিন্তু এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আপাতত এইটুকু ভেবেই আমি শান্তিতে থাকতে চাই। আমাকে ফাঁকি দিতে পারবে না। তোমার চোখ বলে দেয় তুমি আমাকে কতটা ভালোবাসো। তাও কেন জোর করে নিজেকে আমাকে মিথ্যে বলো? কি পাও এটা তুমি করে? তোমার যে খুব বড় মন সেটা আমাকে বোঝাতে চাইছো, তাই না? নিজেকে একেবারে বঞ্চিত করে অন্যের ভাঙা ঘর জোড়া লাগানোর জন্য উঠে পড়ে লেগেছ। রিয়ালিটিতে কি সেটা পসিবল? তুমি কি ভাবছো?
তুমি কি বন্ধুর মতন আচরণ করেছো? তুমি আমার বন্ধু হলে আমার দিকটা বুঝতে। যখন আমি সুদেবের আসল চরিত্রটা বুঝতে পেরেছি তখন আমি তোমার পাশে থাকিনি। কেন থেকেছিলাম? আমি তোমার বন্ধু বলে, তোমার সাপোর্ট দরকার ছিল বলে। অথচ আমি যখন আমার মনের কথা বললাম, আমি এত করে বললাম আমি তোমাকে ভালোবাসি, তুমি জাস্ট ইগনোর করে গেলে। তুমিও তো আমাকে ভালোবাসো, আই নো দ্যাট। তাহলে কেন এত বস্তা পচা সেন্টিমেন্ট নিজের মাথায় গুজে রেখেছো? অন্য সবাই তোমার সেই মহত্ব নিয়ে মাতামাতি করতে পারে, কিন্তু আমি না। ফাইন ফাইন ফাইন, তুমি বিরাট মহৎ হবে, তাই না? আমিও দেখব কতদিন তুমি এই খেলাটা চালিয়ে যেতে পারো। আমাকে আর বনলতাকে দারুণ হাসি খুশি বেস্ট কাপল হিসেবে দেখার শখ না তোমার? ওকে, আমি তোমার ইচ্ছে পূরণ করব। তোমার চোখের সামনে আমি বনলতাকে মেনে নেব। যেমনটা তুমি দেখতে চেয়েছিলে আমাদের, তেমনটাই হবে। আমিও দেখতে চাই সেসব দেখে কতটা ভালো থাকো তুমি। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার যন্ত্রণা কেমন হয় লাজু, সেটা আমি তোমাকে বুঝিয়েই ছাড়ব। আজ থেকে আমি তোমার কথা ভাববো না। তুমি আমাকে যেমনটা হতে বলেছ, শুধু সেই সব কিছু বাস্তব তোমার সামনে প্রেজেন্ট করব, সিনেমার মতো।